হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো রয়েছো। এই তো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। আর দারুণ লাগে কিন্তু খেতে। এখানে ছোলা নিয়েছি আমি 250 গ্রাম। তা ছোলা দিয়ে আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ছোলাটাকে লবণ দিয়ে আমি ভিজে সিদ্ধ বসিয়ে দিলাম, 4টি সিটি দেব। আর ছোলাটাকে আমি কালকে রাতেই ভিজে রেখে দিয়েছিলাম। তোমরা যদি ভুলে যাও বা মনে না থাকে তাহলে তোমরা গরম জলে যে ভিজিয়ে রেখে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে পারো। তাই তো এখানে কচুটা কেটে নিচ্ছি। এটা হলো বাক্স কচু বলে থাকে আমাদের এদিকে, আবার শোলা কচুও বলে, জানি না আর কোথায় কী নামে ডাকে। তবে আমাদের এদিকে ওই যে লম্বা লম্বা কচুগুলো রয়েছে না, শোলা কচুর আগালটা যে, সেটা আমি নিয়েছি। আর এই কচুর ডাঁটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কচু দিয়ে আজকে কচুর ভাপা রান্না করবো, শোলা কচুর ডাঁটা দিয়ে শোলা কচুর ভাপা রান্না করব। কী যে ভালো লাগে খেতে, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না এর স্বাদ কতখানি। তাই চলো তাহলে দেখিনি। আর দেখতেই পাচ্ছ কেমন ডুমো ডুমো করে কেটে নিচ্ছে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা অবশ্যই কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নেবে। কচুর খোসাটা আবার একটু ভারী না, আর যদি খোসা থেকে যায় তখন কিন্তু কচুটা সিদ্ধ হতে যাবে না, দরকাচা লাগবে খেতে, তখন মুখে কিন্তু ধরতে পারে। ওই জন্য চেষ্টা করবে কচুটা খুব পরিষ্কার করে ক্লিনভাবে একদম খোসাটা ছাড়িয়ে নেবে। আর বুকের পিঠটা দেখতেই পাচ্ছ ফেলে দিচ্ছি। তোমরা বুকের পিঠটা ফেলে দিবে, বুকের পিঠটা তো খাওয়া যায় না। বুকটা ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিও। আর কেটে না হলে তারপরে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে টুয়ে নিয়ে তারপর তোমাদেরকে, এদিকে আমার বুটো সিটি দিয়ে নিয়ে আসা হয়েছে। আর মশলাটা তো এখনও তোমাদেরকে দেখালাম না যে আমি এখানে কী কী মশলা ব্যবহার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। চলো এদিকে আমার কচুটাও কেটে নেওয়া হচ্ছে। একটু কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কচুর ভিতরে সুন্দর সুন্দর কচি কয়েকটা ডাঁটাও পেয়েছি। আর আমার কাছে খেতের কাছে না খুব ভীষণ ভালো লাগে। এই দেখো কচুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। যত ছোটো করে কেটে নেবে তত কিন্তু ভালো হবে। এর মধ্যে কচুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এদিকে প্যান বসিয়ে দিলাম। প্রথমে কচুটাকে ভাপিয়ে নেব। আর ওদিক তো ছোলার সিটি দিয়ে নিয়েছি 4টি। ছোলাতে সিটি দেওয়া হয়েছে 4টি। এখন হলো এখন কচুটা বসিয়ে দিলাম। এখন পরিমাণ মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ এই কচু থেকে তো জল কম বের হয়, তাই একটু জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন পরিমাণ মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢেকে দেবো। তো 2 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন আর একটু নেড়ে ছেড়ে নিয়ে, এখনও তো কচুটা উল্টে পাল্টে এখন দিচ্ছি, দিয়ে আর একটু ঢেকে দেবো। দেওয়ার পরে 2 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে তোমাদের মাঝে আসছি। আর এই ফাঁকে আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দাও। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে দেখতে তাহলে একটু শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রেখেও, যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করি না কেন তার নোটিফিকেশন আগে যেন তোমার কাছে পৌঁছে যায়। এই তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখো কতখানি কচু দিয়েছিলাম আর কতটুকু হয়ে গিয়েছে। ওই জন্য লবণটা দেওয়ার সময় খুব একটু কেয়ারফুল লবণটা দিবে। অতিরিক্ত লবণ দিয়ে গেলে কিন্তু তখন পুরো সর্বনাশ হয়ে যাবে। আর এখানে রয়েছে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, নারকেল আর গোটা কয়েকটি কাঁচা লঙ্কা রয়েছে। মশলাটা তো দেখে দিলাম। এখন এখানে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে কচুটাও জল ঝরতে দিয়েছে। আর আমি শুরুতে বলে দিয়েছি যে আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার দুটোর মধ্যে একটি প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি ছোলারই আর একটি রেসিপি। এটা কিন্তু আমার ছেলে ভীষণ খেতে পছন্দ করে, আর তোমাদেরও খুব উপকার লাগবে। তোমরাও কিন্তু এই বর্ষার সময় এই রেসিপিটি করে কিন্তু রেখে দিতে পারো। ছোলা সিদ্ধ করে নিয়েছি না, সেটা এখন জলের মধ্যে জল ঝরে নিয়ে তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। সিদ্ধ করা ছোলাটাই কিন্তু এখন খুব লো ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে, ভাজা জিরের গুঁড়ো রয়েছে, পরিমাণ মতো লবণ আর হলুদ রয়েছে, দিয়ে এখন তেলের মধ্যে এখন খুব সুন্দর করে হালকা ফ্লেমে এটা ভেজে নিতে হবে। যেমন আমরা ছোলা ভাজা খেয়ে থাকি, ঠিক এই ছোলা ভাজাটাকে বালিতে না ভাজে এরকম সিদ্ধ করে নিয়ে তেলের মধ্যে ভেজে খেলে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু কন্টেনারে করে তোমরা মাসখানেক রেখে দিতে পারবো, কোনো সমস্যা কিন্তু হবে না। ফ্রিজে রেখে দিলে তো আরও বেশি দিন রেখে দিতে পারবে, বাইরে রেখে দিলে 1 মাস 15 দিনের মধ্যে খেয়ে নিতে পারবে। কারণ তেল থেকে আবার একটা বাজে একটা স্মেল চলে আসবে, এই জন্য 1 মাসের জন্য যথেষ্ট। তা আমি যে পরিমাণে ভেজে নিয়েছি সেই পরিমাণে আমার ছেলের কাছে এটা 3 দিনও যাবে না। আর এরকম করে দেখো লাল করে ভেজে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে একদম তোমার একদম মুচমুচে একদম ছোলা ভাজা হয়ে যাবে।
এখন সেকেন্ড পার্টে চলে আসলাম। এখন সেকেন্ড পার্টের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে ততক্ষণ এটা ভেজে নিতেই হবে। আর আজকে ছোলাটা কিন্তু একদমই নিরামিষ রান্না করবো, কচু ভাপা আর কি, ছোলা কচু ভাপা। এখন ওই যে মশলাটা সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 20টি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর তোমরা তো যা সকলেই জানো কচুতে আবার একটু ঝাল না দিলে মুখ ধরে, আর এই মুখ যাতে না ধরে এই জন্য বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর পরিমাণ মতো একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি লবণটা খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ ছোলার মধ্যে লবণ রয়েছে, আবার কচুতে ভাপানোর সময় লবণ দিয়েছি। এখন মশলা কষানোর সময় একটু লবণ দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি উঁচু উঁচু করে। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিলাম। আর যে কোনো মশলা কষানোর সময় একটু জল দিয়ে না কষালে কিন্তু সেটা কিন্তু প্রপার টেস্ট চলে আসে না। আর মশলা থেকে দেখো উপর থেকে তেল বেশি উঠেছে। এখন সিদ্ধ করা কচুটা যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর তো আমি তো এটা শোলা কচু দিয়ে করেছি বা বাক্স কচু যেটাই বলো না কেন, জানি না তোমাদের ওখানে কে কী বলে, আমাদের উত্তরবঙ্গে এটাকে শোলা কচু বা বাক্স বলে থাকে। আর তোমরা কিন্তু এমনি জংলি কচুটা দিয়েও কিন্তু সেম পদ্ধতিতে রান্না করে নিতে পারবে। 5 মিনিট আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন নারকেল কোড়া দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। লাস্ট টুইস্ট ছিল এটাই। এই টুইস্টটা কিন্তু মিস করা যাবে না, পুরোটাই কিন্তু শেষের দিকে দিতে হবে, না হলে কিন্তু কচু ভাপা একদমই হবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন সর্ষে যেহেতু দিয়েছি বেশিক্ষণ কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। এখন নামানোর আগে আগে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, অবশ্যই কিন্তু এটা দিতে হবে। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু টেস্টটা কিন্তু সুন্দর আসবে না। কারণ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখন এটা নেড়ে চেড়ে এখন নামিয়ে নেবো। বেশ কিন্তু তেল তেল হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এই একটি আইটেম দিয়ে তোমরা কিন্তু 1 থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। নিরামিষের দিনে হয়ে যাক, একবার ট্রাই করে দেখো এই কচু ভাপাটা কীরকম লাগে। আশা করছি সকলের কাছে রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগে সকলে একটু শেয়ার করে দিও। আর যে যেখান থেকে দেখছো না কোনো অবশ্যই পাশে থেকো, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই চেপে রাখো। যখনই নতুন কোনো রেসিপি দিই না কেন তার নোটিফিকেশন যেন আগে তোমার কাছে। সকলে ভালো থেকো। নমস্কার।